আজকের যে ঘটনাটা, তার আগে বলে নেই যে কালকের একটা হত্যাকাণ্ড ঘটেছে, এটা আপনারা জানেন। সেই ভিকটিমের আজকে পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টমের পরে লাশ তাদের পরিবারকে বুঝে দেওয়া হলে এসে মুক্তিযুদ্ধ জনতা আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে। তো এই ঘটনায় আমরা ওই স্থানে আমরা ব্যস্ত ছিলাম। তো এর মধ্যেই আপনার শিববাড়িতে একটা ঘটনা ঘটে যে একজনকে প্রথমে আমরা খবর পাই যে গণপিটুনি দেওয়া হয়েছে, দিলে তাকে হাসপাতালে না হলে সেখানে সে মারা যায়। তো পরবর্তীতে এটা নিয়ে তদন্ত করলে আমরা অন্য আরও কিছু তথ্য পাই, তো যে এটা আসলে নিঃসন্দেহে একটা গণপিটুনির ঘটনা ছিল না, এর পিছনে অন্য কিছু কোনো কারণ ছিল। তখন আমরা এই কারা এটার সঙ্গে জড়িত এটা অনুসন্ধান করে আমরা তিনজনকে আমরা গ্রেপ্তার করি। ভিকটিমের লাশ বর্তমানে ইয়েতে রয়েছে, হাসপাতালে রয়েছে। আগামীকালকে পোস্টমর্টম হবে। এখনও আমরা লিখিত এজাহার আমরা পাই নাই। আমরা এজাহার পেলে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। হ্যাঁ, তাদের বিরুদ্ধে পূর্বের মামলা আছে। এখানে জিতু নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। সে নাকি, আমরা যতটুকু এই পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে আমরা জানতে পেরেছি যে তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। জিতুর বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। এর মধ্যে না, ডাকাতির চেষ্টা মামলা আছে, মাদকের মামলা আছে। মতি অ্যারেস্ট হয়েছে, মতির বিরুদ্ধেও একটি আদার সেকশনে মামলা রয়েছে। আর বিপ্লবকে রিসেন্ট গ্রেপ্তার করা হয়েছে, বিপ্লবের বিরুদ্ধেও একটি আদার সেকশন মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। না, এই সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই।